তোমরা যদি আমায় জিজ্ঞেস করো হঠাৎ সমুদ্র সৈকতে যাওয়ার ইচ্ছে হচ্ছে, এদিকে অফিস থেকে অতি কষ্টে মাত্র 2 দিনের ছুটি ম্যানেজ করতে পেরেছো, এমন অবস্থায় কি করা যায়? তাহলে আমি বলবো এত ভাবনা চিন্তা না করে বাক্স প্যাটরা গুছিয়ে চলে এসো মৌসুনী দ্বীপ। এবার তোমরা বলতে পারো মৌসুনীতে তো 70টারও বেশি ক্যাম্প আছে, এতগুলোর মধ্যে বেস্ট ক্যাম্প কোনটা কিভাবে বুঝবো? আমি থাকতে চিন্তা কি? তোমাদের এই রকম সমস্যাগুলোর সমাধানের জন্যই তো আজকে চলে এসেছি মৌসুনী আইল্যান্ডের এমন একটা ক্যাম্পে, যেখানে খুব কম খরচে দারুণ পরিবেশে একদম সমুদ্রের ধারে হই হই করে 1 রাত 2 দিন কাটিয়ে দেওয়া যায়। আর খাওয়া দাওয়া নিয়ে তো যত বলবো ততই কম, গলদা চিংড়ি, কাতলা মাছ, চিকেন, মাটন, কি নেই। বিশ্বাস হচ্ছে না তো আমার কথায়? ঠিক আছে, সবটা তোমরা নিজের চোখেই দেখে নাও। এটা হলো মৌসুনী আইল্যান্ডের সৃষ্টি নির্জন ক্যাম্প। এখানকার যাবতীয় খুঁটিনাটি সবকিছুই তোমাদের জানাবো, কিন্তু তার আগে চট করে তাহলে এবার বলে দিই মৌসুনী আইল্যান্ডে আসবে কিভাবে। শুধু মৌসুনী আইল্যান্ডই কেন, একেবারে সৃষ্টি নির্জন ক্যাম্পে কিভাবে পৌঁছবে সেটাও বলে দিই। তার জন্য তোমাদের শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেন ধরে পৌঁছে যেতে হবে নামখানা স্টেশন। ট্রেনে ভাড়া লাগে 25 টাকা, আর কোন কোন ট্রেন নামখানা যায় সেটা জানার জন্য কাইন্ডলি তোমরা একটু ডেসক্রিপশন বক্সে চোখ বুলিয়ে নিও। এবার সেখান থেকে টোটো ধরে চলে এসো 10 মাইল পাতিবুনিয়া ঘাট। টোটোতে কিন্তু যে যেমন পারে তেমন দাম নেয়, মোটামুটি শেয়ারে গেলে পার হেড 50 থেকে 80 টাকা মতো লাগে। আর পুরো টোটো রিজার্ভ করলে 300, 400, 450 কোনো ঠিক নেই, যে যেমন পারে তেমন দাম নেয়। এছাড়া ধর্মতলা থেকে বকখালির যে বাসগুলো ছাড়ে ওগুলোতেও তোমরা ডিরেক্ট চলে আসতে পারো 10 মাইল। 10 মাইল থেকেও পাতিবুনিয়ায় আসার টোটো পেয়ে যাবে, ভাড়া পড়বে পার হেড 15 টাকা। আর 4 হুইলারে এলেও পাতিবুনিয়া ঘাটের পাশে গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা পাবে, সেখানে গাড়ি পার্ক করে নৌকাতে উঠে চলে আসতে হবে মৌসুনী বালিয়াড়া। এমনিতে নৌকায় পার হেড 10 টাকা লাগে, সাইকেলের জন্য ওই 10 টাকাই, কিন্তু বাইক পারাপারের জন্য লাগে 50 টাকা। হ্যাঁ, তোমরা যদি বাইকে আসো তাহলে কিন্তু একদম ক্যাম্প পর্যন্তই বাইক নিয়ে চলে যেতে পারবে। নৌকা থেকে নামলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। এবার তোমাদের শেষ কাজ হলো টোটোওয়ালা দাদাকে ক্যাম্পের নামটা শুধু বলে দেওয়া। ওনাদের সমস্ত ক্যাম্পের নামগুলোই ঠোঁটস্থ, আত্মস্থ, কণ্ঠস্থ এবং মুখস্থ। তাই আমরাও সৃষ্টি নির্জন ক্যাম্পের নাম বলতেই পৌঁছে দিলেন ক্যাম্পের গেটের সামনে। ভাড়া পড়লো পার হেড 25 টাকা। ক্যাম্পে ঢুকতে না ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে চলে এসেছে ডাবের জল। আগে এটা শেষ করে নি, তারপর বাকি কথা বলছি। এইবারে চলো এক এক করে এখানে কি কি ধরনের টেন্টস আর রুমস রয়েছে সেগুলো দেখে নিই, আর আমরাও কোন রুমটাতে রয়েছি সেটাও একবার তোমাদের দেখাই। এখানে তোমরা টেন্টেও থাকতে পারো, আবার কটেজেও থাকতে পারো। আমরা কটেজটাই নিয়েছি। এই কটেজগুলোতে 2 থেকে 3 জন থাকা যায়, আর প্রতিটা কটেজেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। এখনো কটেজগুলোতে এসির ব্যবস্থা না থাকলেও কিছুদিনের মধ্যেই এখানে এসি কটেজও পেয়ে যাবে। টেন্ট রয়েছে 2 রকমের। ছোট টেন্টগুলোতে 16 বা 2 জন থাকতে পারবে, আর বড় টেন্টগুলো 5 থেকে 6 জনের জন্য। আর টেন্টের জন্য রয়েছে এই কমন ওয়াশরুম। তোমরা তো সবাই জানো এখানে ফুডিং অ্যান্ড লজিং মিলে পার হেড হিসেবে প্যাকেজ হয়, তাই টেন্টে থাকলে পার হেড 1000 টাকা, আর কটেজের জন্য 1200। আর একটা ব্যাপার হলো 4 থেকে 8 বছরের মধ্যে যাদের বয়স তাদের পুরো টাকা লাগবে না, তাদের জন্য হাফ টাকা দিলেই হবে। এর মধ্যেই ওয়েলকাম ড্রিঙ্ক, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, রাতের ডিনার, ইভেন পরের দিনের ব্রেকফাস্টও ইনক্লুডেড থাকবে। মানে তোমাদের শুধু চলে আসতে হবে, বাকি সমস্ত দায়িত্ব ক্যাম্পের। এই সৃষ্টি নির্জন ক্যাম্প কিন্তু কাপল ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি একেবারেই পেট ফ্রেন্ডলি, তাই তোমরা তোমাদের পোষ্যদের নির্দ্বিধায় এখানে নিয়ে আসতে পারো। এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। এখানেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু সার্ভ করা হয়। এই দেখো, কথা বলতে বলতে আমাদের লাঞ্চে চলে এসেছে। আমি তো জাস্ট অবাক, এখানে প্যাকেজের মধ্যে লাঞ্চে 2 রকমের মাছ দিয়েছে, গলদা চিংড়ি আর তার সাথে কাতলাও। কাতলা আর চিংড়ি মাছের পাশাপাশি লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, সবজি, চাটনি আর পাঁপড়। জমিয়ে ভুরিভোজ করার পর এবার চলে এসেছি সমুদ্রের ধারে। এই ক্যাম্পে এসে দেখো আমাদের কতগুলো বন্ধু হয়ে গেছে।
মৌসুনী আইল্যান্ডের সূর্যাস্ত কোনোভাবেই মিস করা যায় না। এই সময়টা সমুদ্রের ধারে কাটাতে ভীষণ ভালো লাগে। তার উপরে এই কচিকাচাদের সাথে দেখা হয়ে মনটা আরো ভালো হয়ে গেল। সন্ধ্যের মৌসুমীর অ্যাম্বিয়েন্স নিয়ে নতুন করে আর তোমাদেরকে কি বলবো, সন্ধে হওয়ার সাথে সাথেই চারিদিকটা একেবারে পাল্টে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বনফায়ার, বারবিকিউ, নাচ গান, আরো অনেক মজা। সন্ধে নামার সাথে সাথেই সার্ভ করা হচ্ছে চা, মুড়ি আর তার সাথে মুচমুচে পেঁয়াজি। লাঞ্চের সময় বলতে ভুলে গিয়েছিলাম, তোমরা যারা ভেজিটেরিয়ান তারা একটু আগে থেকে জানিয়ে দিও, তাহলে ওনারা তোমাদের ভেজ মেনিউই সার্ভ করবেন। কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। 1 কেজি চিকেন বারবিকিউ করতে হলে লাগবে 450 টাকা, আর তোমরা হাফ কেজিও করতে পারো, সেক্ষেত্রে 225 টাকা লাগবে। ঘড়িতে রাত 10টা বাজার সাথে সাথে মিউজিক কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার তাহলে গুটি গুটি পায়ে ডিনারটা করেই ফেলি। ডিনারে তোমরা ভাত বা রুটি যেটা খুশি নিতে পারো, তবে আগের থেকে একটু বলে দিলে ওনারা ব্যবস্থা করে রাখবেন। আর এই প্যাকেজের মধ্যেই চিকেনের জায়গায় কিন্তু তোমরা মাটনও নিতে পারো, সেক্ষেত্রে 100 টাকা বেশি লাগবে। আমি চিকেনের প্যাকেজটা নিয়েছি, এতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কারি। তাহলে আজ সকালবেলা মৌসুনী আইল্যান্ডে আসা থেকে শুরু করে সারাদিন যা কিছু করলাম সবটাই তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখনো অনেক কিছু আরো বাকি আছে। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালবেলা। সমুদ্রের জলে এত লাফিয়ে ঝাঁপিয়ে এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখি ভেতরে ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্ট খুবই সিম্পল, লুচি, সবজি, একটা ডিম সেদ্ধ আর মিষ্টি। তবে লুচি সবজি কিন্তু আনলিমিটেড। ব্লগারদের এই এক প্রবলেম, মানে ভিডিও বানাতে বানাতে লুচি ঠান্ডা হয়ে গেছে। সকালবেলা তো তোমাদের দেখিয়েছিলাম সমুদ্রের জল কতটা এগিয়ে এসছে, আর এখন হাই টাইডের জন্য একদম জাস্ট ক্যাম্পের নিচ পর্যন্ত জল পুরো ভরে গেছে। তোমাদেরকে দেখাই চল। ব্রেকফাস্টের পর ভাবছি সামনেই রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট, তো সেখান থেকে একটু ঘুরে আসি। ক্যাম্পের পাশ থেকেই একটা রাস্তা চলে গিয়েছে, যেটা দিয়ে নাকি 5 মিনিটের মধ্যেই ম্যানগ্রোভ ফরেস্টে পৌঁছে যাব। তাই ক্যাম্পের এক দাদাই আমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন। মৌসুনী আইল্যান্ডে আসবো আর ম্যানগ্রোভ ফরেস্টে আসবো না, এটা তো হতেই পারে না। আর তোমরা যদি ওই রাস্তাটা ধরে আসো তাহলে 5 মিনিটও লাগবে না। বিশ্বাস করো, ক্যাম্প থেকে 5 মিনিটেরও কম সময় তোমরা পৌঁছে যাবে এই ম্যানগ্রোভ ফরেস্টে। ধীরে ধীরে ভাটা পড়ছে, তাই আপাতত এখানে নৌকা চড়া যাবে না, কিন্তু জোয়ারের সময় আসলে পুরো ম্যানগ্রোভ ফরেস্টটা নৌকাতেই ঘুরতে পারবে। ভাড়া নেবে পার হেড 100 টাকা। আসলে কাদার জন্য এখন ওদিকে যাওয়া যাবে না, আর জল নেই, তাই নৌকাও এদিকে আসতে পারবে না। ম্যানগ্রোভ ফরেস্টে আরও কিছুটা সময় কাটিয়ে গ্রামের পথ ধরে আবার ফিরে চললাম ক্যাম্পের দিকে। এই সৃষ্টি নির্জন ক্যাম্পের চেক ইন টাইম হলো সকাল 11:30 আর চেক আউট টাইম হলো পরের দিন সকাল 10:30। আর তোমাদের তো আগেই বলেছি এই ক্যাম্পটা পুরোপুরি কাপল ফ্রেন্ডলি, তবে অবশ্যই সবার সাথে আইডি প্রুফ আনাটা কিন্তু মাস্ট। তোমরা চাইলে কিন্তু বোটে করে জম্বুদ্বীপ আরো বেশ কিছু জায়গা আছে, সেগুলো দেখে নিতে পারো। তবে তার জন্য আগে থেকে তোমাদের একটু ক্যাম্পে কথা বলে নিতে হবে। বোটে ঘুরতে পার হেড 300 টাকা করে লাগে।
তাহলে এইবারে মৌসুমী আইল্যান্ডে এলে কিন্তু আসতেই হবে এই সৃষ্টি নির্জন ক্যাম্পে। আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। আপাতত টাটা। হ্যাঁ বানাও, মানে কম্পিটিশন, কে ভালো হার্ট বানাতে পারে কম্পিটিশন। খুব সুন্দর হয়েছে।